অবশেষে লাভা যে ট্যুরিস্ট সেন্টার আছে তাকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার সঙ্গে বিধানবাবু আছে। বিধানবাবু, আজকে কোথায় যাচ্ছে? আমি তো জানি কোথায় যাচ্ছি, তবু একবার বলুন ক্যামেরা। হ্যাঁ, আজকে তো আমরা লাভা তো কালকে ঘোরা হয়ে গেছে। আজকে আমরা নগদাড়ায় পৌঁছবো, সাইট সিন করতে করতে পৌঁছবো। প্রথমে আমরা ঋষভে যাবো, ঋষভের পর গীতখোলা হয়ে টি গার্ডেন হয়ে আমরা নগদাড়ায় পৌঁছবো। আচ্ছা, নগদাড়া যে হোমস্টেটা সেটাও কিন্তু বিধানবাবুর। আর আমরা জাস্ট এই পর্বে তুলে ধরবো কিভাবে সস্তায় লাভা এবং তার সারাউন্ডিং প্লেসে থাকা যায় এবং ঘোরা যায়। আর ওনার দুটো হোমস্টে আছে, লাভা এবং নগদাড়াতে। চলুন তাহলে আজকের আমরা শুরু করে দিই ভিডিওটা। এখন জাস্ট 11:20 বাজে, আমরা বেরিয়ে পড়ছি লাভা থেকে। আর ট্যুর প্ল্যানটা এরকম হতে যাচ্ছে, যেটা বিধানবাবুর অনুযায়ী লাভাতে একদিন, নগদাড়াতে 2 দিন। চলুন। আমাদের গাড়ি এসে গেছে। হ্যাঁ, লাভায় মেঘ খেলে বেড়াচ্ছে দেখুন। পাইনের জঙ্গল আর এই মেঘের মাদকতা যদি আপনার একান্তই পছন্দ হয়, তাহলে আপনার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এই লাভা। একটু দেখাই দেখুন, এইটা হচ্ছে আমাদের হোমস্টে, যে লাভা ট্যুরিস্ট সেন্টার। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ির সামনে। আর এইখান থেকে দেখা যাচ্ছে আই লাভ লাভা। একটু জুম করি, ওই দেখুন, এই দেখুন আই লাভ লাভার যে এটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের যে রুম আছে, হোমস্টে রুম, সেখান থেকেও কিন্তু দেখা যায়। আর আজকে আমাদের নিয়ে চলেছে উমেশ ভাই, তাই তো? কাহা আরে তোরা বেঙ্গলি আতা হে? হ্যাঁ, থোড়া থোড়া। আজকে কোথায় ঘোরাবেন? আজকে যাবো ওই ঋষভ যাবো, তারপরে গীতখোলা, তারপরে আসবো, তারপরে গীতখোলা টি গার্ডেন হয়ে যাবে। ঝান্ডি হবে? ঝান্ডি হবে না, ঝান্ডি হবে না। ঝান্ডি পরে ঘুরবো আমরা, তারপরে নগদাড়া চলে যাবো। 11:40 আমরা যাত্রা শুরু করলাম লাভা থেকে। আমাদের পরের গন্তব্য হচ্ছে নগদাড়া। আর নগদাড়াতে পৌঁছতে যা যা দেখবো আজকে এই ভিডিও সাজে আপনাদের তুলে ধরবো। আমাদের প্রথমে যাচ্ছি হচ্ছে কোথায়? ঋষভ, তাই তো? আমরা প্রথমে যাচ্ছি ঋষভ। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে প্রথমে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এই পাইনের জঙ্গল আর আই লাভ লেখা যে সিম্বলটা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের হোমস্টে থেকেও দেখা যায়। আগেরবারে যখন এসেছিলাম তখন এখানটা পুরো মেঘ ছিল, কুয়াশা ছিল রাদার। এত লোক এখানে ছবি তুলছে, মানে ইম্পসিবল জায়গা পাওয়া। কেউ ছবির পর ছবি তুলেই যাচ্ছে। নিচটা একবার দেখাই আগে, দেখুন। ওহ, ফ্যান্টাস্টিক। আমার এই আই লাভ লাভার থেকে আমার বেশি ভালো লাগছে এই জায়গাটা, দারুণ। এই জায়গাটা আপনার কোন কোন জায়গার মনে করেন বলুন তো? রামাহাটা, লেপচা জগৎ, আর কোন কোন জায়গা? আচ্ছা, ওই যে আই লাভ লাভা। আর এইখানটাতে একটু ওপরে যাই, আমরা পাইনের জঙ্গলটা দেখে আসি। আগেরবারে যাওয়া হয়নি, আগেরবার আমি মিস করে গেছি জায়গাটা। ये क्या टिकट है? हाँ, क्या टिकट का प्राइस क्या है? 20 रुपीज। तो यहाँ पर क्या है नॉर्मली? व्यू और कुछ नहीं है? अच्छा, मैं तो ब्लॉगर हूँ, क्या आप दिखा सकते हैं? थोड़ा ब्लॉग में दिखा सकते हैं? ये जो आप 20 रुपीज चार्ज कर रहे हैं, ये गवर्नमेंट ले रहा है क्या? गवर्नमेंट ले रहा है। আচ্ছা। তা দেখুন, লাভা যে পাইন জঙ্গল আছে, যে আসলে সেখানে কিন্তু 20 টাকা করে চার্জ দিতে হবে, সেটা কিন্তু গভর্নমেন্টের চার্জ, এটা মেনটেন্যান্স চার্জ। আর এই জায়গাটা এরকম আমি আর যাচ্ছি না। লাভাতে আসলে এই জায়গাটা কিন্তু মিস করলে হবে না, এটা দারুণ। আমি লেপসা জগতে গেছিলাম, সেখানে পাইনের জঙ্গলগুলো আরও ঘন ছিল এবং সেই পাইন গাছগুলো আরও মোটা ছিল। যাই হোক, আমরা নেমে যাই, চলুন। এখানে সেরকম কিছু কারণে 2-1টা ছবি তুলি আমি। দারুণ ছবি তুললাম এখানে। আর এই ছবিগুলো আমি শেয়ার করব আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123। প্লিজ একবার দেখতে পারেন। আর আমার ফেসবুক পেজটাও খেয়াল রাখবেন, ট্রেন্ডি ট্রাভেলার। চলুন বেরিয়ে যাই। এই যে লাভা সামনে এই গার্ডেনটা, আর ওই যে আই লাভ লাভা,
আর এখানে একটা মোমোর দোকান আছে, আর সেই মোমোর দোকানে দিদি বললে একটা আমাদের মোমো ট্রাই করুন। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, মোমোটাকে খাই, যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। ভেজ মোমো दारुण खेते, फैंटास्टिक। क्या प्राइस क्या है दीदी? 50 rupees, 7 pieces. 7 पीस। और चिकन का 5 pieces, 50 rupees. 50 रुपीस। ओके, फैंटास्टिक দিদি। তো আপনারা যদি কেউ লাভা আসেন অবশ্যই দিদির এখানে চিকেন মোমো বা ভেজ মোমো খেতে পারেন। আমার তো বেশ ভালোই লাগলো ভেজ মোমো। কত দিয়ে যাবেন? 6 মাইল হয়ে যাবেন সব না এটা দিয়ে যাবেন? कहाँ से जाएंगे बोलिए? 6 মাইল। 6 माइल। वो पिक्चर अच्छा है ना? बस चल। এই রাস্তাটা মানে ভালো আছে, এই রাস্তাটা ভিউ ভালো, কিন্তু 6 माइल है। না না এটা अच्छा 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 হাঁটা হাঁটা পড়ে যাবে ট্রেকিং, अच्छा अच्छा। কিন্তু রাস্তা খারাপ। রাস্তা খারাপ, মানে গাড়ি যখন তখন খাদে পড়তে থাকে। ওরে বাপরে, না না না, দরকার নেই। দরকার নেই, আমরা 6 মাইল হয়ে যাব। আমরা 6 মাইল হয়ে যাব সামনে। আর এই যে শর্টকাট মানে ট্রেকিং রুট লাভা থেকে, এইটা দিয়ে বলছো সেটা একটু খতরনাক রাস্তা আছে, তাই তো उमेश भाई? ये क्या खतरनाक रास्ता है? बहुत खतरनाक, डेंजरस। बहुत डेंजर। চলো আমরা যাই, সিধা 6 মাইল হয়ে যায়। আর নিচের রাস্তাটা নকদারা, আমরা আবার আসবো এখানে, তাই তো? তো নিচের দিকে নকদারা বেরিয়ে আছে। দেখুন 6 মাইল দেখা যাচ্ছে ওখানে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে লাভা থেকে ঋষভের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আমাদের যে গাড়ি চালাচ্ছে উমেশ ভাই, উনি বলছেন যে এইখান থেকেই আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আচ্ছা দেখুন, এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর এই যে ঋষভের ওটা রাস্তা, আর এটা হচ্ছে 6 মাইল। চলো এবার কোই চেকপোস্ট है क्या? আচ্ছা আচ্ছা, চলুন আমরা ঋষভের দিকে উঠে যাই। ওহ, রাস্তাটা তো ফ্যান্টাস্টিক। আমি তো লাভাতে যে পাইনের জঙ্গল দেখালাম সেটা যা ঘন ছিল, ওর থেকে তো এই পাইনের জঙ্গলটা বেশি ঘন মনে হচ্ছে। দেখুন, যদি ছবি তোলার থাকে এখানে এসে ছবি তুলুন। এখন বাজে 1:45, আমরা ঋষভে পৌঁছে গেছি। এই যে আই লাভ ঋষভ, আরে ফ্যান্টাস্টিক। এখানে কিছু ছবি তুলবো, চলো। এতক্ষণ ছিলাম আই লাভ লাভার সামনে, এবার চলে এসেছি আই লাভ ঋষভের সামনে। আর এই হলো আমি। ও ফ্যান্টাস্টিক, দারুণ। আচ্ছা, এখন আমরা চলে এসেছি ঋষভে। আর ঋষভের মেন কাঞ্চনজঙ্ঘা ভিউ হচ্ছে এই জায়গা দিয়ে, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে আই লাভ ঋষভ, তার পাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল ফ্লেজে দেখা যায়, একদম সবকটা পিক। দুর্ভাগ্য, প্রতিবারের মতন দুর্ভাগ্য, এবারও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ঋষভ থেকে। এখানে ওটা নভেম্বর ডিসেম্বর আসলেও মনে দেখা যাবে, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, তখন আসলেও বোধহয় মেঘলা পাবো। আপনাদের সেই ওটার সময় দেখালাম না যে এটা ট্রেকিং রুট, এই সেই ট্রেকিং রুট। দেখুন, এই রাস্তা দিয়ে আসতে হয়, এই দিক দিয়ে এসে শটে ঋষভে পৌঁছানো যায়। গাড়িও আসে, কিন্তু রাস্তা অতি খারাপ, চলুন এই জায়গাটা দিয়ে ওঠা যায়। এইটা হচ্ছে এই জায়গা। এটা কি ফুল একটু দেখি, ও কি গুরাস না কি বলছে? এইটা ঋষভ খুব ছোট্ট জনপদ, এখানে বহুত হোমস্টে আছে, অনেক ছোটোখাটো বড় সড়ো হোমস্টে আছে। একটা দেখলাম হোটেল আছে স্লিপিং বুদ্ধা বলে, যেখানে রুম ভাড়া শুরু 5,500 টাকা থেকে। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে আই লাভ ঋষভ। এই সাইড দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরো। আর আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটা উমেশ ভাই বলবে। গীত খোলা যাওয়ার কথা, দেখা যাক। এখন বাজে হচ্ছে 1:07, আমরা বেরিয়েছি ঋষভ থেকে। আর ঋষভে আসলে কিছুই নেই সেরকম, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ ছাড়া। এই হচ্ছে ঋষভকে বাই বাই বলে আমরা বেরিয়ে চলেছি।
আর যেটা বলার বিষয় ঋষভ সম্বন্ধে, এখানে এসে থাকতে হবে। আর যদি না থাকতে চান, এখানে ঠান্ডা কিন্তু ভালোই। যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে একটু নিচের দিকে থাকবেন, এখানে গাড়ি নিয়ে ঘুরে যাবেন। আর আমরা এই স্পিচের সাহায্যে আমরা তুলে ধরছি কীভাবে কম পয়সায় লাভা, ঋষভ ইত্যাদি জায়গাগুলো ঘোরা যায়। আচ্ছা দেখুন, আমরা ঋষভ থেকে ফিরে যাচ্ছি, তখন এই যে টিফিন দ্বারা যাওয়ার রাস্তা, এখান থেকে কিন্তু আরো ভালো ভিউ পাওয়া যাবে, তাই তো? কাঞ্চনজঙ্ঘা ওয়াটার। তো এটা ইয়ে কিतना देर चलना पड़ेगा पैदल रमेश भाई? মোটামুটি করিবন 20 মিনিট। আচ্ছা, 20 মিনিট মতন বলছে চলতে হবে এখান থেকে। রাস্তা খারাপ আছে আর চড়াই আছে, চড়াই আছে অনেকটা। চলো, আমরা তো টিফিন দ্বারা গেলাম না, কেননা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ওই জন্য আমরা টিফিন দ্বারাকে বাই বাই বলে চলে গেলাম। এদিকে টিফিন আচ্ছা, টিফিন দ্বারাতে ওয়াচ টাওয়ারও আছে, উমেশ ভাই বলছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি গীতখোলা। গীতখোলাটা হচ্ছে আমাদের ঋষভ থেকে 20 থেকে 22 কিলোমিটার বলছে উমেশ ভাই। আর বললো সময় লাগবে ওই 40 মিনিট, 40 মিনিট বলছে। রাস্তা মোটামুটি ভালোই। দেখুন, আমরা ছিলাম হচ্ছে এই ঋষভ থেকে নিচে নামলাম। আমরা এখন আছি 6 মাইলে। 6 মাইল থেকে এই নিচে নামলাম ঋষভ থেকে, আর যাবো হচ্ছে গীতখোলা। उमेश भाई, गीतखोला किस तरफ है? इस तरफ ऊपर जाना है, ऊपर से नीचे जाना है, नीचे जाना है। আচ্ছা, এবার আমার সঙ্গে বিধান বাবু আছে। আমরা যে 3 নাইট 4 ডেজে লাভা এবং নগদারা ট্যুর করছি সস্তায়, লাস্ট দিন নগদারা থেকে যখন আমরা চেক আউট করবো, কি দেখতে দেখতে আমরা এনজিপি চলে যাব বা শিলিগুড়ি চলে যাব? নগদারা থেকে চেক আউট করে দুভাবে এনজিপি যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেই দিনও একটা ফুল সাইড সিনের ব্যাপার থাকছে। হ্যাঁ হ্যাঁ, তো একটা হয় লোলেগাঁও পানবোদারা দিয়ে আমরা এনজিপিতে নামতে পারি। হ্যাঁ হ্যাঁ, আবার এই কালিম্পং হয়ে ডেলো প্যারাগ্লাইডিং এইসব দেখে আমরা এনজিপি নামতে পারি। ওকে, মানে সেদিকে কালিম্পং সাইড সিন করতে করতে আমি চলে গেলাম। একদম ঠিক আছে, চলুন আমরা বেরিয়ে পড়ি গীতখোলার দিকে। শ্যামাবিয়ং টি গার্ডেন। আচ্ছা, আমরা যাচ্ছি শ্যামাবিয়ং টি গার্ডেন। আমার দিকে এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু আপনারা যারা আসবেন লাভা ঋষভে ঘুরতে, এই টি গার্ডেনটাও ঘুরে যাবেন। এই হচ্ছে শ্যামাবিয়ং টি গার্ডেন, যেটা লাভার খুব কাছেই অবস্থিত। ও ফ্যান্টাস্টিক, ফটো कहाँ खींचेंगे? দার্জিলিংয়ে যেসব উৎকৃষ্ট মানের চা তৈরি হয়, তার মধ্যে এই শ্যামাবিয়ং টি গার্ডেনও তার মধ্যে পড়ে। আর এই শ্যামাবিয়ং টি গার্ডেনটি শ্যামাবিয়ং যে গ্রাম আছে সেখানেই, আর এটা পুরোপুরি অর্গ্যানিক গ্রাম, বেশ ভালো। এখান থেকে ভিউ তো টপ ক্লাস। আপনারা যখন লাভা, ঋষভ ইত্যাদি জায়গা আসবেন, অবশ্যই কিন্তু এই জায়গাটা মিস করবেন না। প্রচুর পরিমাণে পাখির ডাক। এই জায়গাটা লাভা এবং তার পার্শ্ববর্তী এলাকাটা যেন পাখির স্বর্গরাজ্য। ফ্যান্টাস্টিক জায়গা, একটা চরম নিরাপত্তা এখানে বিরাজ করছে। আমরা যাবো এবার গীতখোলার দিকে, চলুন। দারুণ জায়গাটা, নদীতে জলটা বেশি থাকলে ফ্যান্টাস্টিক লাগবে। জল নেই এখানে, একদমই নেই।
বর্ষাকালে বলছে পুরো এই পর্যন্ত জল এসে যায়, এই পর্যন্ত পুরো একদম, আরো বেশি হয়তো। এটা হচ্ছে গীত খোলা। এই আমরা যাবো নকদারা, ওই ওপরে ওইখানে। ঠান্ডা নেই জল সেরকম। আপনারা গীত খোলাতে আসলে একটু সময় নিয়ে আসবেন, যদি জল বেশি থাকে বেশ ভালো ভালো ছবি উঠবে কিন্তু এখানে। এদিকে দেখতে পাচ্ছি দু একটা খাবার দোকানও আছে, আর এখানে একটা গ্রাউন্ড টাইপের আছে। আমাদের হোমস্টে যেটা নকদারাতে, এই গীতখোলা থেকে সময় লাগবে মোটামুটি উমেশজির কথা অনুযায়ী 20 থেকে 25 মিনিট। চলো রাস্তা দেখুন কিরকম, পুরো পিচের রাস্তা। আজ রাস্তা আছে না? হ্যাঁ রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। নকদারা যাওয়ার পথে দেখুন এলাচ গাছ দেখুন, শুধু পুরো এলাচ চাষ হয়ে গেছে। এই দেখুন এলাচ গাছ সব। চলুন আমরা এসে গেছি আমাদের নকদারা যে রিসর্ট আছে সেখানে, লেক ভিউ রিসর্টে। এখন বাজে হচ্ছে 3টে বেজে গেছে। ওই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা গাড়ি নিয়ে, এই গাড়ি এই পর্যন্ত আসবে। এইবার আমাদের রিসর্টে যাওয়ার পালা। ওটা হচ্ছে লেক ভিউ রিসর্ট নকদারা। আর যার তত্ত্বাবধানে আমি এখানে এসেছি, এই বিধানবাবু, ওনার তত্ত্বাবধানে আমি এখানে এসেছি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জায়গা। ও ফ্যান্টাস্টিক। চারদিকে গান বাজছে, জানি না কপিরাইট খেলে কি হবে। ও আরে ফ্যান্টাস্টিক, ও সুপার সুপার, দারুণ মাছে ভর্তি লেকটায়। আরে এই লেকটা দেখে আমার আরিটার লেকের কথা মনে পড়ছে, এই লেকটা দেখে আমার টান্নি জুবেল লেকের কথা মনে পড়ছে। এত দারুণ জায়গাটা। আর এইটা হচ্ছে আমাদের লেক ভিউ রিসর্ট। ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকের আমাদের থাকার আস্তানা, সেটা হচ্ছে নকদারা লেক ভিউ রিসর্টে। সেটা কোথায়? এই হচ্ছে নকদারা লেক। এই দেখুন, এই হচ্ছে আমাদের নকদারা ভিউ রিসর্ট। চলুন আজকে আমাদের কোন রুমে থাকতে দিয়েছে, বা আলাদা কি রুমের ফেসিলিটি এবং ভাড়া কি ইত্যাদি বিধানবাবুর কাছ থেকে জেনে নিই। চলুন আগে রুম দেখে নিই। চলুন চলুন আমরা উঠি, বেশি উঠতে হবে না, এই ব্যাস এই 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 পর্যন্ত। ওপরে আছে, ওপরটা কাজ হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে পাবেন একটা রিসেপশন হল, এখানে হচ্ছে চেক ইন আর চেক আউটের আগে পরে বসার জায়গা দেওয়া আছে। আর আপনারা যাকে পাবেন, বিধানবাবুকে তো পাবেন না, প্রসাদকে পাবেন, তাই তো? নমস্কার প্রসাদ। আচ্ছা, তুমি কোথাকার, মানে তুই কোথা পারে? বাঁকুড়া থেকে। বিধানবাবু যত লোক নিয়ে আসে সব নিজের জেলা থেকে, বাঁকুড়া জেলা। বাঁকুড়ার লোক সত্যি খুব ভালো হয়, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাই হোক, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই রিসেপশন কাম যেটা বলুন, এই অপেক্ষা করার জায়গা যেটাই বলুন না কেন, এখান থেকে ভিউ হচ্ছে অনবদ্য। এইটা দেখুন, এইটা জাস্ট এই দেখুন, ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। সত্যি কোনোদিন লেকের ধারে থাকার অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি, আমি এত লেকের আশেপাশে ঘুরেছি। আর যাই হোক, এবার বিধানবাবুকে বলে আমরা কতগুলো রুম ট্যুর করে নিই। এইটা তো দেখলাম আমরা রিসেপশন এরিয়া, ঠিক আছে। এদিকে একটা রুম আছে ভিউ রুম, এদিকে একটা ভিউ রুম। চলো এই রুমটা একটু দেখি। এই রুমটা কত নম্বর? এটা হচ্ছে 23 নম্বর রুম। আচ্ছা, ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বড় কিং সাইজ বেড আছে, পাশে ইন্টারকম আছে, সাইড টেবিল আছে, লাগেজ রাখার জায়গা আছে, টিভি আছে, আর টেবিল আছে, লেকের অনবদ্য ভিউ আছে। এদিকে একটা দরজা, বিধানবাবু দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা দরজা, ফ্যান্টাস্টিক। ওইদিকে ওয়াশরুম, ওটা পরে দেখাচ্ছি। এই দিক দিয়েও বেরোনো যাবে, ওই দিক দিয়েও বেরোনো যাবে। এই দেখুন, ফ্যান্টাস্টিক। লোকে বোটিং করছে লেকে। আর একটু ওয়াশরুমটা দেখাই একটু, চলুন। সত্যি অনবদ্য। এইটা হচ্ছে ওয়াশরুম, এই যে বেসিন, কোমোড, আচ্ছা, বেসিক অ্যামেনিটিস সব আছে, গিজারও আছে, অনবদ্য। দেখালাম তো, এবার বলুন দাম কি বা ভাড়া কত? এটা ভাড়া 1500 টাকা পার ডে,
রুম হিসেবে নিলে, আর লজিং প্লাস ফুডিং হলে পার হেড পার ডে 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা পার ডে রুম হিসেবে কিন্তু কম, খরচা কমই একদম। আরেকটা ভিউ রুম দেখি আমরা, নন ভিউ রুম দেখবো না, নন ভিউ রুম হচ্ছে 22টা, আমরা আরেকটা ভিউ রুম দেখি চলুন। এইরকম এই সোজা চলে যাচ্ছে, এই চলে এলাম, এইটা হচ্ছে একটা ভিউ রুম, এই হচ্ছে ভিউ, অনবদ্য ভিউ, এই লেকের ভিউ। আর সব কিছুই আছে এখানে দেখুন, টেবিল, দুটো চেয়ার, কিং সাইজ বেড আছে, ইন্টারকম আছে, সাইড টেবিল আছে, চার্জিং পোর্ট এনাফ আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, ওই দিকে আছে এনাফ চার্জিং পোর্ট, লাগেজ রাখার জায়গা আছে। আর এদিকে আছে ওয়াশরুম, এদিকে আছে, এখান দিয়ে দরজা আছে, এই দিক দিয়ে আপনি এরকমভাবে ভিউ পাবেন, পুরো ব্যালকনিটা আপনি অ্যাক্সেস করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্যান্টাস্টিক। আর এই দিকটা দেখুন গাছের ছাওয়ায়, জঙ্গল টাইপের। চলুন ওয়াশরুমটা একবার দেখানো যাক। এই হচ্ছে ওয়াশরুম, এই কোমোড, এই হচ্ছে বেসিন, গিজার, বালতি, বক্স, সব কিছু আছে, সব কিছু মানে সব কিছু, মিররও আছে। বলছি তাহলে এই রুমের ভাড়া কি একই সেম? 1500 টাকা। আচ্ছা, ভিউ তো এখান থেকে আপনার সাথে কথা বলতে বলতে ভিউ পাওয়া যাচ্ছে পুরো 1500 টাকা। আর পার হেড পার ডে 1500 টাকা, ওটা খাওয়া দাওয়া নিয়ে। ওটা কি 4 বেলা খাওয়া দাওয়া? হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট থাকবে, হ্যাঁ, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, আর রাতে ডিনার। আর বলছি লাভাতে যেমন চায়ের দাম, এখানেও কি সেই 10 টাকাই নেবেন তো লাল চা? চায়ের দামটা একই, লাভা যায় এখানেও তাই। এখানে তাই? ঠিক আছে, শুধু চা না, তো খাবারের দামটা লাভা। আর বলছি খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যাবে তো? হ্যাঁ, কুক কোথাকার? বাঁকুড়া আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, আপনারা যারা শুশুনিয়ায় ঘুরতে আসেন, মুহুদ বা যে ইকো পার্ক আছে সেটাও পরিচালনা করেন কিন্তু বিধানবাবু, কিন্তু এটা মনে রাখবেন। যাই হোক, আচ্ছা একটু আপনাদের ডাইনিং এরিয়াটা দেখবো, চলুন ডাইনিং এরিয়াটা দেখে আসি। আচ্ছা, এবার ওনাদের ডাইনিং এরিয়াটা রাখাই, একবার দেখুন ডাইনিং এরিয়াটা। দেখুন সবে যে কাজ চলছে এটাই বোঝা যাচ্ছে, ওপরের রুমের গিজারগুলো এখানে রাখা আছে, নতুন গিজার, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, মোটামুটি কতগুলো, 1 2 3 318 জন বসতে পারবে, আর এখান থেকে লেকের মজাও নিতে পারবে। আর এছাড়াও আরও কতজন লোক বসতে পারবে, এখানে কতজন বসতে পারবে মোটামুটি প্রসাদ? 6 জন বসতে পারবে, টোটাল 6 আর 18 মানে 24 জন মোটামুটি থাকতে পারবে। ফ্যান্টাস্টিক, দেখুন বড় টিভি লাগানো আছে, এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, অনেক বড়, অনেক বড়। এটা প্রসাদ সবই তো দেখলাম, একটু খাবারের দাম জিজ্ঞেস করি, তোমার কি ভেজ থালি কী দাম করেছে? 120। আর চিকেন থালি? 180। ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ, ওকে। আমরা লেকের চারপাশ দিয়ে ঘুরতে 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 এই পাশে এসেছি, আমাদের লেক ভিউ রিসর্ট হচ্ছে ওইখানে, আর আমরা এই সাইডটা দিয়ে হাঁটছি। জাস্ট একবার দেখুন, আমি কি ফ্যান্টাস্টিক লাগছে এখান থেকে, অনেকটাই বড় লেকটা। নকতারা লেকে প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর বোটিং ফি হচ্ছে 70 টাকা পার অ্যাডাল্ট, আর 14 বছরের নিচে হলে 50 টাকা। যেহেতু আমরা রিসর্টেই আছি, লেক ভিউ রিসর্টেই আছি, ফলে আমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আপনারা যখন এই রিসর্টে আসবেন তখন একটু মনে করে মুড়ি কিনে নিয়ে আসবেন, তার কারণ দেখুন এখানে প্রচুর মাছের আনাগোনা, ওরা সবাই মুড়ি দিচ্ছে আর মাছগুলো ওখানে গিয়ে ভিড় করছে, ওই দৃশ্যপটও আপনারা চাক্ষুষ করতে পারবেন, বেশ ভালো, যেটা মিরিকে আমরা গিয়ে দেখি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।